নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 7ই ফেব্রুয়ারি শনিবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই মুহূর্তে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাতে তুষারপাত, কোন কোন জেলাতে আবারও ঠান্ডার প্রকোপ জারি থাকবে সেটা আপনাদেরকে জানাবো। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি রয়েছে সেটা আপনাদেরকে জানাবো বন্ধুরা। তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই আমি উপগ্রহ চিত্র আপনাদের কাছে তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন। আমাদের মোটামুটি সোলাপুরের কাছাকাছি একটু বজ্রগর্ভ মেঘের তৈরি হয়েছে, আমরা লক্ষ্য করতে পারছি। হালকা এক দু জায়গায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আর এদিকে গোটা ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার। শ্রীলঙ্কারও আকাশ আগের তুলনায় অনেকটাই কিন্তু পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি সমস্ত ভারতবর্ষ পরিষ্কার রয়েছে, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না। বৃষ্টি এখন আমরা লক্ষ্য করতে পারছি না বন্ধুরা, বৃষ্টি নেই বললেই চলে। তো আগামী 5 দিনের আবহাওয়া কি পরিবর্তন হতে চলেছে সেটা আপনাদেরকে জানাবো। চলুন এই আপডেটটা দেখে নিই। যেটা আমরা বজ্রগর্ভ মেঘ যেটা বলে থাকি সেটা আপনাদের কাছে তুলে ধরছি, যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। শনিবার থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং এর কাছাকাছি রয়েছে এবং সিকিমের দিকে রয়েছে, মানে উত্তরে যে পার্বত্য অঞ্চল সেখানে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি বা তুষারপাতও বলতে পারেন। চলুন 11 তারিখ পর্যন্ত আমরা লাস্ট দেখছি, বুধবার পর্যন্ত আপডেটটা। বুধবারও কিন্তু তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিকিমে, ভারী তুষারপাত থাকবে সোমবার, মঙ্গলবার এবং বুধবার। এবং শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত সেটা 13 থেকে 14 তারিখের পর থেকে আসার একটা সম্ভাবনা রয়েছে। তার মধ্যে জানিয়ে রাখা ভালো যে কলকাতাতে আবারও কিন্তু একটু ঠান্ডার সম্ভাবনা জারি হয়েছে। যে সতর্কবার্তা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কোন কোন অঞ্চলে, সেটা আপনাদেরকে এখানে তুলে ধরছি, যেটা আপনারা ডিসপ্লেতে দেখতে পাবেন। যারা ফোনে দেখছেন, যারা ল্যাপটপে দেখছেন, তাদের ডিসপ্লেতে আপনারা লক্ষ্য করতে পারবেন যে ব্লু আকারের যে কালারগুলো রয়েছে সেটা একদম ঠান্ডার যে পরিস্থিতি সেটা আবার আমরা লক্ষ্য করতে পারছি। ঠান্ডা শীতল বায়ু প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে কলকাতাতে, দক্ষিণবঙ্গে এবং চট্টগাঁও এর কাছাকাছি অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি যে নীল কালারের যেগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা কালারগুলো দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু মোটামুটি ঠান্ডার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হলুদ যেটা আকার রয়েছে, সেটা যে কালারগুলো রয়েছে সেগুলা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, সেটা হচ্ছে গরমের কালার সিম্বল। কালার সিম্বল বা কালার কোডও বলতে পারেন। দেখতেই পাচ্ছেন এদিকে সৌদি আরবের দিকে ব্যাপক গরম চলছে এদিকটায়। মোটামুটি ভারতবর্ষ এখনো পর্যন্ত নিউট্রালে আছে, এখনো পর্যন্ত কোথাও এক্সট্রিম গরম বা এক্সট্রিম ঠান্ডা কিন্তু নেই। এবার বৃষ্টির পরিমাণ যেটা লক্ষ্য করব আগামী 11 তারিখ পর্যন্ত, যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সিকিম, দার্জিলিং, মিরিক, তারপরে এদিকে হচ্ছে আপনার ধোত্রে, রিমবক, এগুলো সব পিকনিক স্পটগুলো দেখতে পাচ্ছেন উপরে, সেখানে কিন্তু বৃষ্টি। রংপো, গ্যাংটক, মকনান, লাচিন, লাচুং সব থেকে এই অঞ্চলে কিন্তু ইয়াসকোম, তারপরে যে দোদংগিরি, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে ব্যাপক তুষারপাত রয়েছে। তারপরে এদিকে ভুটান, এদিকে নেপাল, বিভিন্ন এলাকায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবার বন্ধুরা যে সতর্কবার্তা কি রয়েছে সেটা আপনাদের জানবো। এটা আমাদের জন্য সতর্কবার্তা দেখি, মোটামুটি স্টর্মের দিক থেকেও আমরা লক্ষ্য করতে পারবো। আমরা র্যাডারে দেখতে পেলাম, ঘূর্ণিঝড় ট্র্যাকারে দেখি ফেনা বলে একটা ঘূর্ণিঝড়, সেটা এখন অবস্থান করছে ফিলিপিন্সে। যেটা কালকে ছিল মোটামুটি 65 থেকে 70, সেটা এখন মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটা অগ্রসর হচ্ছে ভিয়েতনামের দিকে। মিথিল বলে একটা আছে ঘূর্ণিঝড় মিথিল, মিথিলের প্রভাবে কিন্তু এটা আমাদের কোনো জায়গায় কোনো কিছু সম্ভাবনা নেই। মিথিল অনেকটাই আমাদের থেকে দূরত্ব অবস্থান করছে। যে এদিকে টেনিস, এদিকে মোটামুটি আপনার মিথিল, এদিকে হচ্ছে ফেনা বা ফেনা, যে কোনো একটা বলতে পারেন। যাই হোক 72 কিলোমিটার সর্বোচ্চ, ইসিএম ডেভেলপমেন্টে মোটামুটি 40 থেকে 45 কিলোমিটার গতি সম্পূর্ণ একটি ক্রান্তীয় ঝড় যাকে আমরা বলি। আর এবার মোটামুটি আমরা যেটা দেখলাম ট্র্যাকারে, কোনো জায়গায় সতর্কবার্তা রয়েছে কিনা সেটা আমরা দেখব, কোনো জায়গায় কি কি সতর্কবার্তা রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি। আবহাওয়ার সতর্কবার্তা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি আমাদের ভারতবর্ষে কিন্তু নেই, কোনো সতর্কবার্তা নেই।
কোনো জায়গায় কিন্তু আমাদের হলুদ বা কমলার কোনো সতর্কবার্তা নেই বন্ধুরা। তাহলে আমরা মোটামুটি কোনো সতর্কবার্তা এখন ফেস করব না। এই সময় মোটামুটি গুড কন্ডিশন আবহাওয়া রয়েছে, ভালো কন্ডিশন চলছে। পরবর্তী সময় গরমের যে পরিস্থিতি তৈরি হবে, ফেব্রুয়ারির 15-এর পর থেকে কিন্তু গরমের যে সতর্কবার্তা সেটা আমরা লক্ষ্য করতে পারছি। এই সমস্ত অঞ্চলে দেখুন রয়েছে ফায়ারের সতর্কবার্তা। যাই হোক, চরম সতর্কবার্তা বা গুরুতর বা মধ্যপন্থী সতর্কবার্তা কোনোটাই কিন্তু আমাদের ভারতবর্ষে আপাতত এখন নেই। যেটা ঘূর্ণিঝড় ট্র্যাকার দেখলাম, সবকিছুই দেখলাম, আর মেঘমালাতেও যাব, মেঘমালাতেও দেখে নেবো একবার পরিষ্কার। তাহলে আমরা বুঝতে পারবো মোটামুটি সমস্ত অঞ্চলেই কিন্তু এখন বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু নেই। দার্জিলিং, কালিম্পং এই সমস্ত অঞ্চলে হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে পরিষ্কার। এবার কুয়াশাতে আসি, যে কুয়াশার কি সম্ভাবনা রয়েছে কিনা দেখে নিই। ফেব্রুয়ারি মাস মোটামুটি কিছুদিন কুয়াশা হয়েছিল, তারপরে আবার কুয়াশাটা কমছে। মঙ্গলবার মোটামুটি, বুধবার, বৃহস্পতিবার, না কুয়াশা এখন কোনো সিমটম আমরা লক্ষ্য করতে পারছি না, কোনো জায়গায় নেই কুয়াশা। কুয়াশা একদমই নেই বলতে গেলে চলে, হালকা হালকা কুয়াশা ঘোলাটে ভাব তো থাকবে, ওটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমরা লক্ষ্য করতে পারি। এটা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স বলে খুব হালকা একটা ওয়েস্টার্ন মানে পশ্চিমী ঝঞ্ঝা থাকে, সেটার কারণে কিন্তু অনেক সময় ঘোলাটে মানে যে মেঘ সেটা আমরা লক্ষ্য করতে পারি। যে সূর্যের তাপ তার জন্য কিন্তু কম হয়, কোনো কোনো দিন দেখবেন যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই হয়। কুয়াশার কোনো এখন আমরা লক্ষ্য করতে পারছি না। যা রয়েছে সেটা হচ্ছে কাশ্মীর, লাদাখ, তারপরে দেখি গ্যাংটক, সিকিম, মিরিক সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।